গুড মর্নিং। আজকে 19 তারিখ। আমরা উঠে পড়েছি, এখন 8:30 মতো বাজে। ফ্রেশ হয়ে গেছি আমি। কালকে রাতে ঘুমতে 11টা মতো বেজে গেছিলো। রাতের খাওয়াটার ভিডিও তোলা হয়নি, কারণ তখন ব্যাটারিটা একদম শেষই হয়ে গেছিলো, চার্জ দিচ্ছিলাম। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে ফার্স্টে চা খাবো, তারপরে মন্দিরটাতে যাব, মন্দিরে পুজোটা দিয়ে দেন ব্রেকফাস্ট করে দেন আমরা বারান্দার দিকে চলে যাব। বাকিরা আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে, ততক্ষণ আমি যা ব্যাগপত্রগুলো আগে গুছিয়ে নিই। গুছিয়ে গাড়িতে এখন বাঁধবো না পরে বাঁধবো সেটা দেখছি। ক্যালকানি থেকে ভিউটা খুব সুন্দর, এই যে দিনের বেলা ছোট্ট টিলা মতো পড়ার মতো আছে, মেজটা উপরে পড়ে আছে পুরো রুম। আস্তে আস্তে গুছিয়ে বেরোবো। সবাই এসে গেছে এখানে। এবার আমরা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি। দাদা বৌদি, সোমেন স্বর্ণালী, সাকিরদা আর আমি। সেরকমভাবে কিছু করিনি আজকে। এখন পুজোটা দেবো, পুজো দিয়ে এসে তারপরে চা খাবো, ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে যাবো। মন্দিরে আমরা এসে গেছি, এবার দেখি এবার দেবো। ভেতরে অ্যালাউ হবে কিনা জানি না, ভিডিও করা দেখি। সব একদম বসে আছে। সোনালি এদিকে, সোনালি হচ্ছে লাইন এখান থেকে ঘুরে দাঁড়িয়ে গেছে, প্রায় কাছাকাছি এসে গেছি পুজো দেওয়ার, তার জন্য সবাই এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, বেশি সময় লাগেও না, লাইন প্রচুর ভিড় আছে, আরো ভিড় হয়, বাইরে পর্যন্ত লাইন চলে যাবে। ভেতরে ক্যামেরা করা বারণ, তাই জন্য ক্যামেরা করতে পারবো না। পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট মতো একটা নদীর মতো বয়ে যাচ্ছে, পুজো খুব নোংরা হয়ে আছে। এইখানে আমরা ব্রেকফাস্ট করবো, কচুরি জিলিপি হয়তো খাবো না দেখি। সবাই এখানে এসে বসছি, বললো যে এখানে কচুরিটা নাকি ভালো খেতে, দেখি কী হয়। তো আমার তো সাকিব ঠিকঠাক ভালো বললো না, পেট ভরে যাবে আর কি, পেট ভরে যাবে। একটা আমি একটা খাইনি, খেয়ে যাচ্ছি। সাত টাকার হিসাবে। এবার একটা ভোলে বাবার মন্দিরে এসেছি, এখানে 300টা সিঁড়ি উঠতে হবে, উঠে তারপরে পুজো দেওয়ার ব্যাপার আছে। এই মন্দিরটা, এই সিঁড়ি শুরু হচ্ছে এখান থেকে, খালি পায়ে উঠতে হয়। আমরা বাইক এখানে রেখে দিয়েছি, সুবিধা ওখানে দাঁড়িয়ে আছে, সব জিনিসপত্র দেখছে। এখানে সাকিরদা, সৌমেন, স্বর্ণালী আর পায়েলি, আমরা এই কজন উঠছি। ভান্ডার পাহাড়, অমরনাথ শিব মন্দির। সোজা নিচে যাবে, তার উপরে একদম সব উঠছে, খুব কষ্ট হলো, খুব কষ্ট। সবার ফার্স্ট পায়েল দিয়ে উঠেছে,
বাকি আর কারোর কোনো দেখা নেই এখনো পর্যন্ত। এই মন্দিরটা যুগরাত্রি সব এখানে হয়। যদি ওই দেখে হয় তাহলে মাইথন ড্যামটা জল যা আছে ওই দিক থেকে আছে। আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা ফিরছি। ফিরে তাড়াতাড়ি হচ্ছে কি লাগেজ প্যাক করতে হবে। হোটেল থেকে বলছে বলে এবার চেক আউট করার টাইম হয়ে গেছে, 11:20 বাজে। তা নেমে আর বেশিটা রাস্তা না, একটুখানি রাস্তা, দেখি তাড়াতাড়ি করতে হবে। দেন আমরা বেরিয়ে যাবো গড়পঞ্চকোট আর পাঞ্চেত ড্যামের দিকে, তারপরে ওখান থেকে বারান্তি। আমরা এখানে চা ব্রেক দিলাম, সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখানে বসে আছে, গাড়ি ফাড়ি সব রাখা আছে। এবার বেরিয়ে যাবো সোজা এখান থেকে পাঞ্চেত, ওখান থেকে গড়পঞ্চকোট, গড়পঞ্চকোটে গিয়ে লাঞ্চ, তারপরে যাবো বারান্তিতে যে রিসোর্টটা আমাদের বুক করা আছে। এখন 12টা বেজে গেছে বেরোতে বেরোতে, দেখি কখন গিয়ে পৌঁছোই। এই হচ্ছে কি মেন মাইথন ড্যামটা, সকালবেলা দিনের বেলা প্রচুর লোকের ভিড় থাকে। ফুল ট্যাঙ্ক করতে দাঁড়িয়েছিলাম, ফুল ট্যাঙ্ক করা হয়ে গেছে, যদি এখানে 98 রুপিস লিটার এখানে। এবার আমরা পাঞ্চেতের দিকে যাচ্ছি। এখন আমরা এসে গেছি পাঞ্চেত ড্যামে, জানি না কতক্ষণ কাটাবো এখানে, তবে এখানে আগেও একবার এসেছিলাম, খুব সুন্দর এই ড্যামটা। আমাদের এখানে যা কাজ ছিল, মানে যা দেখার ছিল পাঞ্চেত ড্যামে, খানিক্ষণ কাটিয়ে খানিক্ষণ আড্ডা মেরে একটুখানি ফটো ফটো তুলে এবার আমরা স্টার্ট করে দিয়েছি। এবার আমরা যাবো গড়পঞ্চকোটের ওখানে, ভিউ খুব সুন্দর। লাস্ট টাইম পাঞ্চেতে এসেছিলাম, আগেও একবার এসেছিলাম পুরুলিয়া রাইডের সময়, সেখানেও খুব সৌন্দর্য পেয়েছি। এখানেও এই টাইমটাতেও খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে গড়পঞ্চকোট কত কিলোমিটার বেশি না, 8 ঘন্টা 15 ঘন্টার ডিস্টেন্স। ওখানে আমাদের লাঞ্চ বলা আছে, গিয়ে আমরা লাঞ্চ করবো ওখানে। এসে গেছি গড়পঞ্চকোটে কাকার হোটেলে। কাকার হোটেলে আমাদের বলা ছিল দেশি চিকেন। এবার এখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে গড়পঞ্চকোটটা আস্তে আস্তে ঘুরবো, ঘুরে দেন রওনা দেবো।
আমাদের বারান্তি রিসর্টের দিকে। একদম কাঠের জালে আমাদের মাংসটা হিসাবে কষছে, ওইদিকে ভাত রান্না হচ্ছে, ওইদিকে আমাদের ভাত রান্না হচ্ছে। চিকেনটা দেখা, চিকেনটা কোথায়? ও চিকেন ওখানে রাখা আছে, ওটা পুরো বাড়ি দেখাতে লাগে। 600 টাকা কেজি, 600 টাকা কেজি রান্না করে 600 টাকা কেজি। আচ্ছা, এইখানে সবজি আছে, এদিকে সবজি সবজিগুলো দেওয়া, এটা হচ্ছে যে আলু পোস্ত, চাটনি, ওদিকে বাঁধাকপি, ভাত, সরু চালেরই ভাত। আমাদের গরম ভাতটা একটা ঠান্ডা হবে। আমি তো বুঝতে পারিনি করতে গেছে। আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এইটা আমারটা রাখা আছে, আমরা বসবো। এই চিকেন কালার এই গড়পঞ্চকোটে এই মন্দিরগুলো আর এই পাহাড়টা, গড়পঞ্চকোট পাহাড়টা, ওটা একটা ওয়াচ টাওয়ার আছে, রিসর্টের ওয়াচ টাওয়ার, ওটা যার জন্য ওঠা যাবে না। আমরা এখান থেকে এবার ব্যাক করব হোটেলে বারান্তিতে। এই যে সাকরিদার আমি হাঁটতে বেরিয়েছিলাম, একটুখানি খেয়ে দে, খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে যাবো সোজা হোটেলে গিয়ে, আর কোনো কাজ নেই আজকের জন্য। দেখা যাক কখন হোটেলে গিয়ে পৌঁছোই। এখানে আমাদের হয়ে গেছে, এইবার আমরা বেরোচ্ছি। এরপরে যাবো বারান্তিতে, আমাদের রিসোর্ট ওখানে বুক করা আছে, ওখানে গিয়ে রেস্ট নেবো আজকে। আমরা এইখানে স্টে করছি, অ্যালিও দি বারান্তি রিসর্টে। এইসবে ঢুকলাম, বেশিক্ষণ টাইম লাগলো না, 8 ঘন্টাও লাগেনি আমাদের। শুধু যেখানে দাঁড়িয়ে আছে, বাড়ি যাওয়া ওখানে বাইক পার্ক করেছে। আমরা রুমে ঢুকে গেছি, এই হচ্ছে কি রুমের ভিউ। সামনে কাঁচের পুরো এইটা, আর এই পাশে এই কাঁচের সিটটা, এই পাশে এইরকম। এই সাইডে মেন বারান্তি পাহাড়টা, আর এইদিকে লেকটা, দূরে আরেকটা পাহাড়। সবাই একই জায়গা পাইনি, আমরা এই দিকের ভিউটা পেয়েছি। সৌমেনরা ওইদিকে, সৌমেন সুদীপদারা ওইদিকে একটা রুম পেয়েছে, সেইটার ভিউ কীরকম সেটা আমি জানি না, সেটা দেখতে হবে। তবে রুমের ডেকোরেশন ভালো। এখন আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে হয়তো একটু আশেপাশে কোথাও ঘুরতে যাবো, দেখি ঘুরে টুরে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। চলে এসে শুধু আড্ডা দেওয়া হবে, পিওর আড্ডা দেওয়া হবে আজকের দিনটা। গিজারের সুইচ। আমরা ফ্রেশ হয়ে একটুখানি বেরিয়েছি, এখন আশপাশটা একটু ঘুরবো। ফার্স্টে রিসর্টটা দেখাই, এগুলো পিকনিক স্পট, আর আমাদের খেলা ফেলারও জায়গা আছে, প্রচুর লোক এখানে এসছে। এইখানে টেন্টগুলো খুব সুন্দর, যে এদিকে সানসেটটা হচ্ছে, যদিও আমরা মনে হয় দেখতে পাওয়া যায় না, জানি না, দেখতে হবে। একটা পিকনিক হচ্ছে, দেখা যাক এরিয়াটা কতটা দেখা যাক। হ্যাঁ, এরিয়া এখানেই শেষ, এরিয়া এখানেই শেষ। আমরা বারান্তির এই লেকটার পাশে চলে এসেছি, অসম্ভব সুন্দর সিনিক ভিউ সানসেটের টাইমে।
এখানে আমরা এখন কিছুক্ষণ আড্ডা মারবো, গল্প করে সানসেটটা হোক, সানসেট হলে তারপরে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আস্তে আস্তে ঘুরতে রিসর্টে ফিরবো। ততক্ষণ দেখি সানসেটের টাইম ল্যাপসটা নেওয়া যায় কিনা, খুব সুন্দর আসবে যদি আসে তো। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এবার এখানে বনফায়ার করা হচ্ছে, চিকেন পোড়ানো হবে। তা জায়গা এখানে দিয়ে দিয়েছে, এই যে এখানে কাঠ ফাট জ্বালিয়ে চিকেন পোড়ানোর ব্যবস্থা সব শুরু করা হচ্ছে। তা সবাই এখানে নিচে নেমে এসছে, কোথায় আছে দেখতে হবে। আর তখন ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আর বেশি ভিডিও তুলতে পারিনি। বাড়ি এসে নতুন ব্যাটারি লাগালাম, ওটা চার্জে দিলাম, শুরু করলাম। ওহো, এখানে সবকিছু তৈরি হচ্ছে, এখানে স্যালাড সব কাটা হচ্ছে, চিকেন পোড়ানো হবে। স্নোম্যান এখানে তন্দুরি চিকেন করছে। কালার প্রচুর দিয়েছে, মশলা কম দিয়েছে, কালার মশলা। এরা কি বলতে ইউজ করে এই দোকানের স্টাইল, কালারফুল হয়ে গেছে। এখন 11:25 বাজে, ঠিক আছে। আমরা সবাই ডিনার করছি, বনফায়ার এই হয়েছে, তন্দুরি চিকেন খাওয়া হয়ে গেছে। এই সাকিদা তুমি এদিকে ঘুরো, এই যে খুব ভালো খেলাম, দারুণ খুব এনজয় করলাম। আজকে আমাদের লাস্ট নাইট এনজয় করলাম। কি করব? এইবার আমাদের মেন খাবার, রাতের ডিনার চিলি চিকেন আর রুটি আছে। দাদা বৌদিকে খুব ভালোবাসে বল। এই যে বৌদি ঘুমিয়ে কাঁধ পুরো, দাদা বৌদিকে খুব ভালোবাসে। জালি কথাবার্তা বলে, জালি কথাবার্তা নাকি? বৌদি ভাষাটা আমি বলে দিলাম, আমি জানি বলো কি বলবে। এবার আমরা ডিনার করব, ঠিক আছে। এই চিলি চিকেন আছে আর রুটি আছে, আর সাইডে হচ্ছে এরকম বনফায়ার চলছে।